হ্যালো, কী অবস্থা? ছোট্ট একটা বিষয় শেয়ার করার জন্য। গত পরশুদিন আমার এক বাইং হাউস ওনার সাথে একটা মিটিং ছিল। তো উনি প্রায় দীর্ঘ ২০ বছর যাবৎ উনি বলল 20 ইয়ার্স যাবৎ উনি বিজনেসে আছেন। তো উনি চাচ্ছেন যে ডিজিটালি একটু অফিসিয়ালি প্রেজেন্ট হওয়ার জন্য। তো অফিসিয়ালি প্রেজেন্ট কিভাবে? উনি অলরেডি লিঙ্কডইন ওনার আইডি আছে। প্রায় ১৫০০ কি ১৬০০ ওনার ফলোয়ার প্লাস হচ্ছে কানেকশনও খুব ভালো। কিন্তু ওই জায়গায় হচ্ছে অনেক লিড আসে, প্রত্যেকেই নক দেয়। কিন্তু উনি সাহস করতে পারছে না হচ্ছে ওনার একটা অফিসিয়াল ওয়েবসাইট নাই অথবা একদম অথেন্টিক প্রেজেন্সটা যেটা ওইটা চাচ্ছে আর কি। তো যার কারণে উনি অনেক ডকুমেন্টেশন সব কিছুই ওনার নিজের কাছে মনে হয় যে কমিউনিকেশন করলে মনে হবে যে ওরা মনে হয় ফেক ভাববে, এই জন্য কমিউনিকেশনটা ওনার হচ্ছে না আর কি। তো আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করলাম, প্লাস হচ্ছে উনি আমাকে একটা ডেটা শেয়ার করলো যে বিকেএমএ অথবা বিজিবি অথবা ডট মানে যতগুলা বাইং হাউসের যতগুলা নিবন্ধিত আছে, যতগুলো ফার্ম থেকে প্রায় ৬ থেকে ৭ হাজার হবে, হ্যাঁ, প্লাস। তো এর মধ্যে উনি বললো যে 60 থেকে 70% লোক ডিজিটালি প্রেজেন্স নাই। হ্যাঁ, এর মধ্যে 30 অথবা 35 হতে পারে। হ্যাঁ, ডিজিটাল প্রেজেন্স বলতে হতে পারে ওয়েবসাইট, হতে পারে একটা লিঙ্কডইন, হতে পারে অফিসিয়ালি আপনাকে জিএমবিতে সার্চ করে পাচ্ছে, হ্যাঁ, আপনার অফিসটা পাচ্ছে, অথবা আপনার কার্যক্রম, আপনার ওয়ার্ক আইডেন্টিটি, আপনার বিভিন্ন সার্টিফিকেশন, হ্যাঁ, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ধরে একটা ডিজিটাল প্রোফাইল যেন এসইওতে আসছে আর কি। তো আহ, এটা একটা ভালো দিক। আবার হচ্ছে যারা নাই তাদেরকে আমার একটা ছোট্ট পরামর্শ, এটা হচ্ছে আপনার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনারা নিতে পারেন, যেটা আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে আমরা কাজ করি বিভিন্ন সময়। আমি বলবো যে ডিজিটালি প্রেজেন্স হওয়া অথবা ডিজিটালে মার্কেটিংয়ের যে কার্যক্রমগুলো শুরু করা, এটা যদিও ২০২৬ সালে এসে বলাটাও ঠিক না, কারণ প্রত্যেকেই ডিজিটাল, প্রত্যেকেই স্মার্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু যারা নাই তাদেরকে বলবো যে এখন ওই আগের মতো এক্সিবিশন অথবা ওয়ার্ড অফ মাউথ, রেফারেল কাস্টমার প্রত্যেকেই আসলে ওরা চিন্তা করে যে ওর ডিজিটালি কতটুকু, ওয়েবসাইটে কতটুকু ওর অ্যাক্টিভিটি আছে, ওর কার্যক্রমগুলো আসলে কি ডিজিটাল প্রেজেন্স কিনা। প্রথমে যদিও যতই রেফারেল আসুক, ও কিন্তু প্রথমেই আপনাকে সার্চ দিয়ে, আপনার নাম দিয়ে সার্চ দিয়ে চিন্তা করবে যে ও কতটুকু ডিজিটালি স্মার্টলি আছে উনি। হ্যাঁ, এটা আপনার D2Cর মতো চিন্তা করলে হবে না যে D2Cর মতো কাস্টমার আজকেই আসতেছে অথবা আমার সেল জেনারেট হচ্ছে। এটা চিন্তা করতে হবে আমার একটা ছোট্ট চারা গাছ রোপণ করেছি, এটা থেকে আমার হচ্ছে কাস্টমাররা অন্তত একটা দিক মানে প্রথম অর্ডার না আসুক, অন্তত প্রথম ভেরিফিকেশনটা যেন তৈরি হয় আর কি। তো ছোট্ট একটা পরামর্শ ছিল। ভালো থাকবেন সবাই, কথা হইতে পারে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।